স্বাগত। শ্রমিকদের স্বার্থ সম্বলিত বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে আজ এক বিশেষ কর্মসূচি পালন করা হয় মজদুর সংঘ খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে। তারপর স্মারকলিপি প্রদান করা হয় খোয়াই জেলা শাসকের মাধ্যমে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নিকট। আজ দুপুরে বিএমএস এর ৬ দফা দাবির ভিত্তিতেই এক প্রতিনিধি দল প্রথমে খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসকের নিকট এই স্মারকলিপি হাতে তুলে দেন। এদিন মূলত শ্রমিকদের স্বার্থ সম্বলিত ৬টি দাবি হলো ইপিএস 95 এর ন্যূনতম পেনশন অবিলম্বে ৫,০০০ টাকা হওয়া উচিত এবং অবশেষে বেতনের ৫০% মহার্ঘ ত্রাণ পেনশন প্রদান করা উচিত। ইপিএফ এর বেতন সীমা ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০,০০০ টাকা করতে হবে। ইএসআইসি এর বেতন সীমা প্রায় ২,২১,০০০ টাকা থেকে কিন্তু বাড়িয়ে এবার ৪২,০০০ টাকা করতে হবে। আরো একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে কিন্তু আজ তারা একত্রিত হয়েছে। তবে এই স্মারকলিপি প্রদানের পর কি বলছেন শোনাচ্ছি। খোয়াই জেলা বিএমএস এর প্রেসিডেন্ট সঞ্জয় চন্দ্র সরকার, আজকে আমরা মাননীয় ডিএম খোয়াই জেলা ওনার কাছে একটা ৬ দফা দাবিতে ডেপুটেশনে মিলিত হয়েছি বিএমএস খোয়াই জেলার পক্ষ থেকে। সারা ভারতে আজকে একই দিনে সমস্ত জেলাতে এভাবে দেওয়া হয়েছে। আমাদের যে দেওয়া হয়েছে আমাদের নির্মলা সীতারামনজি, মিনিস্টার অফ ফিনান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওনার কাছে যাবে এটা থ্রু আমাদের ডিএম অফিস। তো আমাদের যে ৬ দফা দাবি তার মধ্যে আমি উল্লেখ করছি ইপিএস ৯৫ ন্যূনতম পেনশন অবিলম্বে ৫,০০০ টাকা করা এবং অবশেষে বেতনের ৫০% প্লাস মহার্ঘ ত্রাণ যোগ করে পেনশন প্রদান করা। দ্বিতীয় যে দাবি ইপিএফ এর বেতন সীমা ১৫,০০০ টাকা তাকে বাড়িয়ে ৩০,০০০ এবং ইএসআইসি এর বেতনের সীমা ২১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪২,০০০ টাকা করা। সরকারি সম্পত্তি বিক্রির উপর অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করা। বীমা আর্থিক খাতে ১০০% বিদেশি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। মূলত ৬টি দাবি দাওয়াকে সামনে রেখেই কিন্তু আজ তারা স্মারকলিপি প্রদান করেন এবং তারপরে এই দাবি যেন খুব দ্রুত পূরণ হয় সে কথাও কিন্তু তারা তুলে ধরলেন এই স্মারকলিপি প্রদানকে কেন্দ্র করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।